আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। ঈদুল আজহার জন্য কিছু মশলা প্রিপারেশন শেয়ার করছি। সো তার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা প্রথমে করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। আমি এখানে হাফ কিলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, মোটা করে কেটে নিয়েছি। আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে জাল করে পেঁয়াজের বেরেস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা তুলে নিতে হবে। এইভাবে তেলগুলো ছেঁকে নিতে হবে আর যে কোনো এয়ারটাইট বক্স অথবা কোটাতে রেখে দিবেন। এতে করে মাংস রান্নার সময় বেরেস্তাটা ইউজ করতে পারবেন। আমি তেলগুলো কিভাবে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এতে করে মুচমুচে থাকবে আর বেরেস্তাটা খুব ভালো হবে। সো এখন আমি মশলা প্রিপারেশনের জন্য এখানে জায়ফল নিয়েছি, কালো এলাচ নিয়েছি 3-4টে, 100 গ্রাম করে, সাদা গোলমরিচ, মৌরি, লং, এলাচ, সাথে নিয়েছি জয়িত্রী। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা এখন আমি গরম করে নেওয়ার জন্য প্যানটাকে আগে থেকে হালকা গরম করে রেখেছি। আর এই পর্যায়ে লো ফ্লেমে জাল করে প্রথমেই দারুচিনিগুলো গরম করে নিচ্ছি। ফ্রেন্ডস, জায়ফলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে গরম করে নিলে এতে করে ব্লেন্ডটা খুব ভালো হবে। সো দুটো জায়ফল আমি ভেঙে নিচ্ছি। অবশ্যই লো ফ্লেমে জাল করে নিতে হবে। দারুচিনি অনেকটা গরম হয়ে যাবে, তখনই ছোট ছোট মশলাগুলো ধাপে ধাপে গরম করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লং, পুড়ে যেন না যায় ঠিক সেইভাবে গরম করে নিতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এতে করে গরম করাটা পারফেক্ট হবে আর পুড়েও যাবে না। সো স্মেলটা খুব ভালো হবে। ফ্রেন্ডস, আরও কিছু মশলা আমি সেমভাবে গরম করে নিয়েছি, যেমন শাহি জিরা। এখানে সবগুলোই গরম করে নেওয়া স্টার এলাচ 3 থেকে 4টি নিয়েছি। ফ্রেন্ডস, গরম করে নেওয়া সবগুলো গরম মশলা, অর্থাৎ এই মশলাটা হবে স্পেশাল মশলা। এই স্পেশাল মশলাটা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে একদমই পারফেক্ট আর খুব ভালো হবে। রান্নাটা একদম আলাদা একটা ফ্লেভার হওয়ার জন্য এরকম একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে পারেন। সো যেহেতু ঈদুল আজহা, তাই অবশ্যই এই মশলাটা তৈরি করে নিতে চেষ্টা করবেন। এই মশলাটা দিলেই মাংসের টেস্ট সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে যাবে, খুবই টেস্ট হবে, খুব ভালো হবে। সো এ পর্যায়ে গরম করে নেওয়া শাহি জিরাগুলো অ্যাড করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা কমপ্লিট করে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কতটা পিওর ব্লেন্ড হয়েছে, একদম স্মুথ হয়ে গিয়েছে। সো এখন ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই মশলা ব্লেন্ড করে ঠান্ডা করে তারপরে যে কোনো এয়ারটাইট বক্স অথবা কোটাতে রাখতে হবে। এখন আমি ঠান্ডা হতে হতে ততক্ষণে তেলে রাখা ধনে, আস্ত ধনে তেলে রেখেছি, সেমভাবে আমি গরম করে নিয়েছি। এই ধনেগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্পেশাল গরম মশলাটা একটি বয়ামে নিয়ে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ফ্রেন্ডস, যতটা সম্ভব এয়ারটাইট বয়াম অথবা বক্সে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্মেলটা ভালো থাকবে, নষ্ট হবে না। এখন আমি এই স্পেশাল মশলাকে আরও ভিন্নতর, আরও বেশি স্পেশাল করার জন্য 1 প্যাকেট
গরুর মাংসের মশলা, যে কোনো মাংসের মশলা অ্যাড করে নিলে হবে। আমি মাংসের মশলা অ্যাড করে নিয়েছি আর মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে প্রতি কেজি মাংসের সাথে 1 টিস্পুন করে মশলা দিলে হবে। সো এখন আমি ধনে গুঁড়োগুলো ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে সেমভাবে সবগুলো মশলা আমি রেডি করে নিয়েছি। জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়ো, স্পেশাল মশলাটা গরম মশলা আর ধনে গুঁড়ো সেমভাবে করে নিয়েছি। সবগুলো দেখানোর প্রয়োজন নেই, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো শুকনো মশলা প্রিপারেশনটা কমপ্লিট করে নিয়েছি। ফ্রেন্ডস, চাঁদ রাতেই এটি করা উচিত, এতে করে ফ্লেভারটা একদম টাটকা থাকবে, টেস্ট অনেক বেশি হবে মাংস রান্নায়। সো এখন আমি সবগুলো ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এইভাবে শুকনো মশলা প্রিপারেশন করে নিতে পারেন, একদম 100% পিওর হবে। সো এখন আমি সাদা সর্ষে ধুয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এর সাথে ভিজিয়ে রেখেছি বাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। 30 মিনিট ভিজিয়ে রাখলে হবে, এতে করে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কাঠবাদাম, পেস্তা বাদাম 8 থেকে 10টা আর চীনাবাদাম নিয়েছি 15 থেকে 20টা। সো সবগুলো এখন সর্ষের সাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে ব্লেন্ডটা খুব ভালো হবে আর মাংস রান্নায় আলাদা একটা ফ্লেভার হবে, খুব ভালো হবে। সো ফাইন একটা ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি একটি বক্সে রেখে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে ব্লেন্ডটা করা হয়ে গিয়েছে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। সো সেমভাবে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।